সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটা দেখার জন্য। দাদা দাদা স্কিপ করো না, সবাই হয়তো স্কিপ করে যাচ্ছে জিনিসটা কি বা কি হট করে এনিমি প্রপার্টি অ্যাক্ট। হ্যাঁ, স্কিপ করো না, কিন্তু এটা আমার সেকেন্ড ভিডিও। এর ফার্স্ট ভিডিও আছে কিন্তু আমার চ্যানেলে ডেসক্রিপটিভ রাইটিং বলে যে প্লে লিস্ট আছে, সেই ডেসক্রিপটিভ রাইটিং প্লে লিস্টে এর ফার্স্ট পার্টটা আছে। ফার্স্ট পার্টটা কেউ না পড়লে এটা বুঝতে পারবে না জিনিসটা কি। এইটা হলো, দেখো এটা হলো সাধারণত মিসলিনিয়াসের যে জিকে রাইটিং, জিকে ডেসক্রিপটিভ রাইটিং, সেটা কিন্তু আসতে পারে। যে 20 নম্বরের যে ডেসক্রিপটিভ রাইটিং থাকে ওটা কিন্তু খুব ভাইটাল একটা পার্ট, সেটা আসতে পারে। এছাড়াও তোমাকে রিপোর্ট রাইটিং বা এডিটোরিয়াল রাইটিংয়ে আসতেই পারে। এখন ডাব্লিউবিসিএসে তো বিভিন্ন রকম টপিক থেকে দিচ্ছে যেগুলো আননোন টপিক, তুমি জানো। আমি এটা নিয়ে বেশি কিছু বলবো না, তোমরা সবাই জানো কী করে মানে মডার্নাইজ হচ্ছে বা কী করে আরও আরও টাপ করছে ডাব্লিউবিসিএস। এছাড়াও আমাদের ক্লার্কশিপ আছে, মিসলেনিয়াস আছে, বিভিন্ন ডেসক্রিপটিভ রাইটিংয়ে তো বিভিন্ন পরীক্ষা সামনে আছেই, সেগুলো থেকে বুঝতে পারছো। এটা আমার সেকেন্ড পার্ট। তা আমি প্রথমে একটু ইন্ট্রো দিয়ে দিই। ফার্স্ট পার্টটা অবশ্যই আমার এই ভিডিওর শেষে আমি এই ভিডিওর কী বলে, এই ভিডিওর স্ক্রিনে চলে আসবে। তোমরা এখানে আই বটনে ক্লিক করে কিন্তু ওই ভিডিও দেখতে পারবে। আমি আই বটনে ক্লিক করে ওই ভিডিওটা দেখতে পারবে। এছাড়াও আমি আমার যদি কেউ না বুঝতে পারো, আমার চ্যানেলে যাবে, চ্যানেলে গিয়ে ডেসক্রিপটিভ রাইটিংয়ের সেকশনে যাবে, দেখবে এই ভিডিওটা রয়ে গেছে, এনিমি প্রপার্টি একটা ফার্স্ট ভিডিওটা রয়ে গেছে। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তাহলে কিন্তু আরও ভালো লাগবে। ঠিক আছে, আমি আজকে কিছু না বলে আমি প্রথমে কিছুটা ইন্ট্রো দিয়ে শুরু করি। এনিমি প্রপার্টি অ্যাক্টটা কি? এনিমি প্রপার্টি অ্যাক্ট কিন্তু 1968 সালে আসে, আমি বাংলায় বলছি। এবং সেটা কেন আসে, বিভিন্ন ধরো পাকিস্তানের, এটা মেন এসেছিল যে পাকিস্তানের যে ফর্মার প্রেসিডেন্ট ছিল পারভেজ মুশারফের যার উত্তরসূরি, মানে তার ছেলে বা নাতিদের তার জমি ভারতের উত্তরপ্রদেশে কিছু অংশ রয়ে গেছিলো, তার নাতিরা এই জমিটা ক্লেম করেছিল। তা ভারত সরকার ওই এনিমি প্রপার্টি অ্যাক্টের মাধ্যমে ওই জমিটা দিচ্ছে না বা ওই জমিটা রেন্টে দিয়েছে, এই নিয়ে একটা ঝামেলা বেঁধেছে। সেই নিয়ে এই রাইটিংটা, এটা রিসেন্ট একটা খবর, সেই নিয়ে আমি লিখেছি রাইটিংটা। তারপরে এখানে প্রথমে ডেসক্রিপশন দিলাম যে জিনিসটা কেন এসে এনিমি প্রপার্টি অ্যাক্ট এবং এনিমি প্রপার্টি অ্যাক্টের কোথায় এই ঘটনাটা ঘটেছে, প্রথমে ইন্ট্রো দিলাম। তারপরে ওইখানে কি 13 বিঘা, দেখো লিখেছি 13 বিঘা জমি আছে। হ্যাঁ, ভাগাত 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 পাট, হ্যাঁ সরি, ভাগপাত ডিস্ট্রিক্টে এইটা কিন্তু এই জমিটা ছিল, সেটাকে অকশনের মাধ্যমে কিন্তু এটা রেন্টে দিচ্ছে বা অকশনের মধ্যে বিক্রি করে দিচ্ছে উত্তরপ্রদেশ সরকার। এবার আসলাম এনিমি কাকে বলে, এবং তারপরে আসলাম, দেখো তারপরে হলো এই এনিমি প্রপার্টি অ্যাক্ট কী করে আসলো, প্রথমে কী ছিল, পাকিস্তান কবে, কোন দেশকে এনিমি ঘোষণা করা হলো, এনিমি প্রপার্টি অ্যাক্ট কী করে আসলো। প্রথমে এনিমি প্রপার্টি অ্যাক্ট ছিল না, প্রথমে ছিল ডিফেন্স অফ ইন্ডিয়া অ্যাক্ট 1962। এই ডিফেন্স অফ ইন্ডিয়া অ্যাক্ট 1962কে মডিফাই করে এনিমি প্রপার্টিতে আনা হয় এবং আমাদের তারপরে শুরু করে দিলাম ভারতের এই স্টার দেওয়া, আমি আগে ভিডিও দেখলে বুঝতে পারবে এই স্টার দেওয়া লাইনটা এটা নিচে হবে, এই যে এই লাইনটা নিচে হবে। হ্যাঁ, এই লাইনটা কিন্তু নিচে হবে, এর নিচে এই লাইনটা হবে, এই লাইনটা উপরে যাবে এখানে, দেখো। ঠিক আছে, আমি আজকে বেশি না দেরি করে আমি সেকেন্ড পার্টটা শুরু করে দিই। ঠিক আছে, তোমরা অবশ্যই, আমি এখানে বেশি কিছু বললাম না, ইন্ট্রো দিয়েছি, কাকে এনিমি বলে এগুলো পুরো দিয়েছি, প্রথম ভিডিওটা দেখে বুঝতে পারবে। ঠিক আছে, আজ আমি সেকেন্ড ইস্যুতে চলে যাচ্ছি। এইবার চলে আসছি, দেখো 1 মিনিট, দাঁড়া একটু বড় করে দিই। হ্যাঁ, এবার দেখো এখানে চলে আসছি, বলছে যে লিগাল হেয়ার মানে কি, যে আইনগত উত্তরসূরি। যেমন তুমি তোমার এখানে যারা দেখছো ছেলে বা কোনো হয়তো ফিমেলও দেখছো বা মেলও দেখছো, যদি কোনো ছেলে দেখে থাকো তাহলে তোমার বাবার তুমি লিগাল হেয়ার, মানে তুমি পরবর্তীকালে আইনগত সম্পত্তি বা সব কিছুর অধিকারী, এবং মেয়েরা হলো তার আইনগত সম্পত্তির অধিকারী। পরবর্তীকালে মেয়েরা যখন তার হাজবেন্ডের কাছে যায় সেখানেও কিন্তু তার আইনগত সম্পত্তির অধিকারী হয়। ঠিক আছে, লিগাল হেয়ার অ্যান্ড সাকসেসার। লিগাল হেয়ার মানে কি, একটা লিগাল হেয়ার আর সাকসেসার কি, দুটোর মধ্যে পার্থক্য আছে। সাকসেসার যেরকম তোমার সব বাবার ছেলে মেয়ে, সেটা সাকসেসার। লিগাল হেয়ার কি, ধরো তোমার আত্মীয়ের মধ্যে কেউ আছে, ধরো তোমার বাবা বা তোমার কাকার ধরো কেউ ছিল না, তোমার ধরো আমি কারো কাকা, হয়তো কারো বাবা বা বাবার 2 ভাই, কাকা ধরো বিয়ে করেনি, তোমার বাবা বিয়ে করেছে, তা কাকার তো কেউ নেই, কাকার সম্পত্তি লিগাল হেয়ার কে তুমি। কাকা যদি সম্পত্তি কাউকে না দিয়ে রাখে তাহলে লিগাল হেয়ার তুমি, আর বাবার তুমি সাকসেসার। বুঝে গেলে ব্যাপারটা, লিগাল হেয়ার সাকসেসার মধ্যে পার্থক্যটা কি? বলছে লিগাল হেয়ার অর সাকসেসার অফ দ্য এনিমি। বলছে এনিমির লিগাল হেয়ার বা সাকসেসার, হ্যাঁ, হোয়েদার যাই হোক না কেন, এই যদি এনিমির লিগাল বা সাকসেস যাই হোক না কেন, এরা হোয়েদার সিটিজেন অফ ইন্ডিয়া, যদি ইন্ডিয়ার সিটিজেনও হয়, অর সিটিজেন অফ আদার কান্ট্রি, বা সিটিজেন অফ যদি অন্য কান্ট্রি, ধরো আমাদের ইন্ডিয়ান হয়, যদি বাংলাদেশের হয়, পাকিস্তানের হয়, বা ধরো ইউকের হয়, বা ধরো আমেরিকার হয়। হ্যাঁ, আর অথবা ইজ দিচ্ছে, আর অথবা ইজ দিচ্ছে কেন, লিগাল হেয়ার দেখো অনেক, একটা হতে পারে, দুটো হতে পারে, আর অথবা ইজ, এটা তোমরা বুঝে নিয়ে লিখবে। যদি এখানে লিগাল হেয়ার্স করে দাও, আমি এখানে আর ইজ দিয়ে ইচ্ছা করে দিয়েছি, আর বা ইজ দিয়ে, তাহলে আর দেবে, যদি প্লুরাল করতে আর দেবে, যদি প্লুরাল না করে ইজ দেবে। হ্যাঁ, ইজ ডিফাইন করা হচ্ছে অ্যাজ এ এনিমি অবজেক্ট অ্যান্ড এনিমি ফার্ম। হ্যাঁ, বলছে যে
যে যে এনিমির যদি কোনো লিগাল হেয়ার বা উত্তরসূরি থাকে, তাদেরও কিন্তু, তারা যদি ইন্ডিয়ার সিটিজেন হয় বা ইন্ডিয়ার সিটিজেন না হয় বা অন্য যে সিটিজেন, তাদেরও কিন্তু ভারত সরকার এনিমি অবজেক্ট হিসাবে, এনিমি ফার্ম হিসাবে কিন্তু মানে আইডেন্টিফাই করবে বা চিহ্নিত করবে। কেন করবে বলি তোমাদের ব্যাপারটা। হট করে ভারত সরকার এখন যে ধরো সে পাকিস্তানে থাকে না, সে ধরো ইউকে বা আমেরিকা থাকে, হ্যাঁ, তাকে এখন এনিমি হিসেবে ট্রিট করবে অবশ্যই। ধরো এইখানে ধরো আমি দেখাচ্ছি, ধরো ভারত, ভারত আছে, ভারতের একটু দাঁড়াও, হ্যাঁ, ভারতের ম্যাপটা আমি আঁকি। হুম, একটু খারাপ হলো, ধরো ভারতের ম্যাপ, ঠিক আছে, ভারতের ম্যাপে ধরো এইখানে ধরো, এখানে ধরো জমি আছে, সে দেখো এর বাবা হয়তো এনিমি এনিমি পাকিস্তানের প্রেসিডেন্ট ছিল বা পাকিস্তানের নাগরিক ছিল, এই জমিটা আছে এর, ধরো না এর এখন ছেলে পেলে ধরো ইউএসএ থাকে। এবার ইউএসএ থাকে কিন্তু এ এই জমিটা যদি ধরো কী করে ইউএসএ থাকে, ধরো এ আগে এর এর লিগাল এর পাকিস্তানে ছিল, পাকিস্তানে কিছুদিন থাকার পর অন্য দেশে গেল, তারপরে আবার ইউএসএ চলে গেল, ইউএসএর নাগরিকত্ব নিয়ে নিল, বলে আমি এখন ইউএসএর নাগরিক, আমি কিন্তু তোমার কোনো এনিমি না, আমাকে জমিটা বিক্রি করে টাকা দাও। বলছে তুমি তুমি তো বলেছিলে যে লিগাল হেয়ারে কি আছে, তুমি তুমি বলেছিলে যে এনিমি যারা তাদের আমি জমি দেবো না অ্যাক্টের মাধ্যমে। হ্যাঁ, প্রথম যে অ্যাক্ট ছিল তখন বলেছিল যে যারা এনিমি তাদের দেবো না, এনিমি যাদের রাজ্যের সঙ্গে। বলছে আমি যখন এনিমি না, আমি যখন ইউএসএ থাকি, ইউএসএ নাগরিক, তা আমি তোমার এনিমি না, আমার বাবার ছিল ওই জমিটা, তো আমি তোমার এনিমি না, তুমি তাহলে আমাকে জমিটা দাও। তো এই জমিটা বিক্রি করে সে টাকাটা নিয়ে যেত, এতে কি ভারতেরও ক্ষতি হতো, এবং এইটা আটকানোর জন্য, কেন এবার ধরো এখান থেকে জমি বিক্রি করে আবার পাকিস্তানে চলে গেলো, তাহলে হিসেবে মতো সেই এনিমিকে তো টাকাটা দেওয়া হলো, যে আমার এনিমি, যে আমার ভারতের ক্ষতি করতে চায়, তাকে তো টাকাটা দেওয়া হলো। সেইটা আটকানোর জন্য বলেছে যে সে ভারতের নাগরিক হোক বা ভারতের অন্য দেশের নাগরিক হোক, সে যদি এনিমির যদি উত্তরসূরি বা লিগাল হেয়ার হয়, তাকে কিন্তু আমরা এনিমি হিসেবেই ট্রিট করব। ঠিক আছে, একদম বাংলা ভাষায় বুঝিয়ে দিলাম। তারপরে দেখো বাই অ্যামেন্ডমেন্ট ল, বাই অ্যামেন্ডমেন্ট মানে বাই অ্যামেন্ডমেন্ট, আমরা এই লটাকে কী করবো, লটাকে অ্যামেন্ডমেন্ট মানে লটাকে পরিবর্তনের মাধ্যমে বা বলছে বাই অ্যামেন্ডমেন্ট দ্য ল এনিমি প্রপার্টি শ্যাল নট কন্টিনিউ টু দ্য লিগাল হেয়ার, বলছে এইটা আর কন্টিনিউ হবে না লিগাল হেয়ারের কাছে। হ্যাঁ, দ্য প্রপার্টি কাস্টোডিয়ান ইজ সেন্ট্রাল গভর্নমেন্ট, এই প্রপার্টি এই লিগাল হেয়ারের যে এই যে এনিমি প্রপার্টিটার কাস্টোডিয়ান মানে যে দেখাশোনা করে, সেটা হবে এখন সেন্ট্রাল গভর্নমেন্টের দেখাশোনা করবে। আগে কি ছিল যে ওই ধরো এই কেসটা ওটাই হয়েছে, ধরো এর উত্তরসূরি এসে বলছে এই জমিটা তো আমার ঠাকুরদার, বা এই জমিটা আমার ঠাকুরদার, এই জমিটা তাহলে তো আমার অধিকারী, আমাকে দাও, আমি তো লিগাল হেয়ার, তাহলে এটা বলছে আর কন্টিনিউ করা যাবে না, এটা আর কন্টিনিউ হবে না, এটা কিন্তু এখন কাস্টোডিয়ান সেন্ট্রাল গভর্নমেন্ট। দিস অ্যামেন্ডমেন্ট এই অ্যামেন্ডমেন্টের লক্ষ্য কি ছিল, গার্ড এগেনস্ট ক্লেমিং দ্য সাকসেসার, বলছে এই যে সাকসেসার যে ক্লেম করছে, প্রথমে কি ছিল, প্রথমে যে কোনো মানে বললাম যে প্রথমে ছিল যে সে যদি এনিমির অংশ থাকে তাহলে হবে না, সে হয়তো বাইরের দেশে গিয়ে থাকলো, ইউএসএ আমেরিকা কানাডা, সে গিয়ে বললো আমাকে আমি তখন এনিমি না, আমাকে বিক্রি করে দাও, সেই আটকানোর জন্য অ্যামেন্ডমেন্ট হয়েছে। এই অ্যামেন্ডমেন্টের মেন লক্ষ্যটা কি, গার্ড টু এগেনস্ট ক্লেমিং দ্য সাকসেসার, মানে যাতে এই সাকসেসার ক্লেম না করতে পারে, অথবা ট্রান্সফার দ্য প্রপার্টি ট্রান্সফার, যে প্রপার্টিটা ট্রান্সফার করে দিন আমাকে, সে ট্রান্সফারটা যাতে না করতে পারে, সেই জন্য অ্যামেন্ডমেন্টটা এসছে। কেন এবার সবাই জানতে পারে কেন অ্যামেন্ডমেন্ট, আমি সুন্দর করে যাচ্ছি। প্রথমে কি মানে লটাকে একটু চেঞ্জ করা হয়েছে, এই লটাকে অ্যামেন্ডমেন্ট কেন করা হলো সেটা বলা হলো। তারপরে দেখো দেয়ার হ্যাভ বিন ভেরিয়াস জাজমেন্ট, এবং এর পেছনে অনেকগুলো জাজমেন্ট আছে বাই দ্য ভেরিয়াস কোর্ট, মানে বিভিন্ন রকম কোর্ট বিভিন্ন রকম জাজমেন্ট দিয়েছে। হ্যাঁ, দ্যাট হ্যাজ অ্যাডভার্সলি এফেক্টেড, মানে এর মধ্যে কিছু কিছু জাজমেন্ট আছে যেটা খুব বাজেভাবে এফেক্ট করেছে, দ্য এনিমি প্রপার্টি অ্যাক্ট 1968-কে খুব বাজেভাবে এফেক্ট করেছে। কেন বাজেভাবে এফেক্ট করেছে বলছি তোমাকে। তারা বলছে যে এটা সত্যি, তো দেখো যদি ন্যাচারাল জাস্টিসে যাও, জাস্টিসে অনেক জাস্টিসের নিয়ম, ন্যাচারাল জাস্টিস অনেক রকম পদ্ধতি আছে, তাহলে কিন্তু লিগাল হেয়ারকে জমিটা দিয়ে দেওয়া উচিত, বা এরমই দাঁড়াচ্ছে যে হ্যাঁ ও তো লিগাল হেয়ার, জমিটা দিয়ে দেওয়া উচিত। হ্যাঁ, তাহলে তুমি কেন ওকে এইখান থেকে মানে বঞ্চিত করছো, এই হিসাবে যা, তাই এইভাবে কোর্ট অনেক সময় রায় দিয়েছিল হ্যাঁ জমিটা ওদের দিয়ে দিতে হবে। এতে তো ভারতেরই ক্ষতি হচ্ছে, ভারতের মাঝখানে ভারতের ধরো এই ভারত, আমি এটা দিয়ে আঁকছি তো খুব হয়তো বাজে আঁকাটা হবে আমার, আবার আঁকছি, তোমরা এই করে একটুখানি কষ্ট করে বুঝে নিও। হ্যাঁ, ধরো ভারতের মাঝখানে এই জমিটা আছে, এই জমিটা যদি কোনো এনিমির যদি উত্তরসূরিদের থাকে, এ যদি এখন এই জমিটা ক্লেম করে, তা মাঝখানে তো আমাদের ভারতের যে সিকিউরিটি বা ভারতের যে নিরাপত্তা নিয়ে তো একটা সংশয় থেকে যাচ্ছে। পাকিস্তানের এনিমি বা চায়নার এনিমির যদি এটা জমি হয়, তো সংশয় থেকে যাচ্ছে না। এইটা তখন কিন্তু আইন বলছে দিয়ে দিতে, কিন্তু এটা তো দেওয়া যাবে না, কারণ এখানে যদি এখানে থেকে যদি ভারতের বিরুদ্ধে কোনো কার্যকলাপ চালায়, তুমি ধরতে পারবে না। তার জন্য কিন্তু এটাই বলেছে যে দ্য ভেরিয়াস জাজমেন্ট বাই দ্য ভেরিয়াস কোর্ট হ্যাজ অ্যাডভার্সলি খুব খারাপভাবে এফেক্ট করেছিল, দ্য এনিমি প্রপার্টি অ্যাক্ট 1968-কে খুব খারাপভাবে এফেক্ট করেছিল। এর জন্যই দাঁড়াও একটু
বলছে সো দ্যাট এম অবজেক্ট অফ অ্যামেন্ডমেন্ট, হ্যাঁ এই অ্যামেন্ডমেন্টের মেন অবজেক্ট ছিল ওয়াজ টু, হ্যাঁ নেটিগেট মানে নালান ভয়েড করে দেওয়া, নেটিগেট মানে তুচ্ছ করে দেওয়া, একে নাম মানে মানে ওকে বলতে তুমি একটা আইন প্রয়োগ করলে সেটাকে তুমি তুচ্ছ করে দিও, সেটাকে তুমি এমনভাবে অ্যামেন্ডমেন্ট করলে যে ওটার অস্তিত্ব রইল না, মানে নেটিগেট, ঠিক আছে, নেটিগেট দ্য এফেক্ট অফ দ্য কোর্ট জাজমেন্ট, হ্যাঁ এই কোর্ট জাজমেন্টটাকে নেটিগেট করে দেবে, এই কোর্ট জাজমেন্টটাকে যে কী করবে, নেটিগেট করে দেবে, মানে নাল অ্যান্ড ভয়েড করে দেবে, ঠিক আছে। এই অ্যামেন্ডমেন্টটা এই কারণেও আনা হয়। তাহলে বুঝতে অ্যামেন্ডমেন্ট দুটো কারণে আনা হলো, যাতে ওই ক্লেম না করতে পারে, যে ওরা বলছে দেখো এগেনস্ট দ্য ক্লেমিং অফ দ্য সাকসেসর, এগেনস্ট দ্য ক্লেমিং অফ সাকসেসর অ্যান্ড ট্রান্সফার অফ প্রপার্টি, এবং কি যে কোর্ট যে জাজমেন্টটা দিচ্ছে সেটাও যাতে নেটিগেট করে দেওয়া হয়, ঠিক আছে, বুঝতে পারলে তাহলে। এবার দেখো পরেরটা যাচ্ছি, হ্যাঁ দেখো দ্য গভর্নমেন্ট ডিক্লেয়ার দ্যাট গভর্নমেন্ট ডিক্লেয়ার করেছে প্রায় 12,000, দেখো 12,426 ইমুভেবল প্রপার্টি, মানে যেগুলো ইমুভেবল প্রপার্টি মানে ধর জমি কি মুভ হয়, তো ইমুভেবল প্রপার্টি অ্যাক্রস দ্য ইন্ডিয়া ওর্থ অফ অ্যারাউন্ড 1,00,000 crore, মানে আমাদের ভারতে যে এনিমির যে প্রপার্টি আছে ইমুভেবল প্রপার্টি, সেটা প্রায় 12,000 এতগুলো মতো 12,426টা মতো প্রপার্টি আছে এনিমি প্রপার্টি, তার মধ্যে তাদের যে ভ্যালু সেটা 1,00,000 crore, 1,00,000 কোটি, মানে বুঝতে পারছো কত ভালো। এটা যদি বিক্রি করে দেয় ভারতের ডেভেলপমেন্টে কী কাজে লাগবে, তার জন্য কিন্তু ভারত সরকার এই আইনটা আনছে, খুব ভালো আইন। ভারত এই আইনটা যদি বিক্রি করে দেয় এই টাকাটা কিন্তু ভারতের ডেভেলপমেন্টে কাজে লাগবে। তাকে এখানে বলি অ্যাক্রস, এবার আমি আসছি যে সিনারিওটা ভারতের এবার কোথায় কী, কেন ভারত এই আইনটা আনছে, কেন ভারতের কী কী কারণে এটা আনছে, ভারতের এনিমি কতগুলো আছে, এনিমি প্রপার্টি কত আছে, তাতে ভারতের লাভ কী, তাই বলে দিচ্ছি। দেখো প্রায় 12,426টা ইমুভেবল প্রপার্টি আছে অ্যাক্রস দ্য ইন্ডিয়া, দ্য ওর্থ অফ অ্যারাউন্ড 1,00,000, যার ভ্যালু 1,00,000। দ্য ম্যাক্সিমাম অফ ইপি মানে এনিমি প্রপার্টি, ঠিক আছে, আমি ইপি শর্টে লিখে ফেলেছিলাম। দ্য ম্যাক্সিমাম প্রপার্টি দ্য ম্যাক্সিমাম অফ এনিমি প্রপার্টি ইজ লোকেটেড, এবার হলো ম্যাক্সিমাম এনিমি প্রপার্টি কোথায় কোথায় দেখা যায়, ম্যাক্সিমাম এনিমি প্রপার্টি ইউপিতে দেখো প্রায় 5,936টা, তুমি এটা সংখ্যাটা না মনে রাখলে প্রায় অ্যারাউন্ড লিখবে 5,000 লিখে দেবে। দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গলে 4,301টা এনিমি প্রপার্টি আছে, মানে বুঝতে প্রায় 4,000, দিল্লিতে 659টা, গোয়াতে 295টা এনিমি প্রপার্টি আছে, ঠিক আছে। এবার দেখো ভারতে কোথাও কোথাও এনিমি প্রপার্টি বলে দিলাম। দ্য এনিমি প্রপার্টি আর স্পেড আউট অ্যারাউন্ড, এটা অ্যারাউন্ড হবে, স্পেড ওভার তো দিয়ে দিচ্ছি, স্পেড ওভার 23 স্টেট আর ইউটি, মানে শুধু স্টেটে নেই ইউটির মধ্যেও কিন্তু আছে এনিমি প্রপার্টি, ঠিক আছে। তারপর পরের প্যারায় দেখো যাচ্ছি, এই দেখো বলছে ইন 2018 ইট ওয়াজ ডিক্লেয়ার, মানে 2018 সালে এটা ডিক্লেয়ার করা হয়েছে যে 9,280 এনিমি প্রপার্টি হ্যাজ বিন লেফট বিহাইন্ড বাই পাকিস্তান অ্যান্ড 126 বাই চায়না। 2018 সালে এটা ডিক্লেয়ার করা হয়েছে যে 9,280টা এনিমি প্রপার্টি, হ্যাঁ পাকিস্তানের দ্বারা ভারতে রেখে গেছে, আর চায়নার দ্বারা 126টা এনিমি প্রপার্টি ভারতে রয়ে গেছে, ঠিক আছে। দেখো পুরো সিনারিওটা দিয়ে দিলাম, ঠিক আছে। তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ার করো। আমি আবারও বলছি এর মাঝখানে কেন বলছি, দেখো আমি তোমাদের জন্য এত ভালো করে এত সুন্দর করে বোঝাচ্ছি, তোমরা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করো আমি এন্থু পাবো না। হ্যাঁ তোমরা সাবস্ক্রাইব করলে, তোমরা লাইক করলে, শেয়ার করলে, ভিউজ বাড়লে আমি তো অবশ্যই এন্থু পাবো যে সবাই আমাকে ভালোবাসছে, সবাই দেখছে ব্যাপারটা কি, আমার লেখাগুলো সবাই ভালোবাসছে, আমি আরও সুন্দর লেখার চেষ্টা করব। আর অবশ্যই আমার চ্যানেলে কিন্তু শুধু ডেসক্রিপটিভ রাইটিং না, আমি জিকেও আছে, মানে এনটিপিসির জন্য এনটিপিসির জন্য তোমাদের সব থেকে গুরুত্বপূর্ণ খবর, এনটিপিসির জন্য পরপর ক্লাস আসবে, আমি অলরেডি ক্লাস শুরু করে দিয়েছি, পরপর ক্লাস আসবে। হ্যাঁ আর্ট অ্যান্ড কালচারে তো পুরো ভরিয়ে দেবো, আর্ট অ্যান্ড কালচারে এত সুন্দর ক্লাস করাবো তোমরা দেখবে শুধু, এবং তার সঙ্গে সঙ্গে আর্ট অ্যান্ড কালচার না, জিওগ্রাফির পার্টটাও করাবো, অবশ্যই হিস্ট্রির পার্ট সব আস্তে আস্তে করাবো আমি একার হাতে। তোমরা যদি আমাকে সাপোর্ট করো আমি একা হাতে সব কটাই সামনে নেবো। শুধু তোমাদের একটাই কাজ, তোমাদের একটাই কাজ, শুধু চ্যানেলটা সাবস্ক্রাইব করা, শেয়ার করা, আর ভালো করে ভিডিওগুলো দেখা, শেখা, এই কাজ, আর কিচ্ছু কাজ না। তোমরা এই কাজটা করো, আমি তোমার জন্য নতুন নতুন অনেক ভিডিও আনবো, অলরেডি ক্লাস চলছে, আমি এগুলোকে এডিট করে অবশ্যই আনবো। অলরেডি এবার এনটিপিসির কিছু ভিডিও আনবো। আর অবশ্যই বলছি তোমাদের বারবার বলছি, মণিপুরের ভিডিওটা হয়ে গেছে কিন্তু এডিটিংটার জন্য আসছে না, এডিটিংটা করতে হবে। আমি ওখানে একটু আরও সুন্দর করে লেখার চেষ্টা করছি। আমি মণিপুরটা সাধারণত বাংলায় আনার চেষ্টা করছি, যদি বলো যে না বাংলায় না ইংলিশেই চাই তাহলে ইংলিশে আনবো,
হ্যাঁ, তোমরা বলো বাংলায় মণিপুরের যে ভিডিওটা, মণিপুরের যে ভায়োলেন্স হয়েছে সেটার ভিডিওটা তোমরা কিসে চাও, বাংলায় না ইংলিশে, সেটা তোমরা বলো, আমি অবশ্যই আনবো। আবারও বলছি, আমার চ্যানেলটা অবশ্যই ভালো লাগবে সাবস্ক্রাইব শেয়ার, এই সাবস্ক্রাইব করো, শেয়ার করো, আর তোমরা পুরো ভিডিওটা দেখো। এই কাজ তোমাদের শুধু এইটুকুনি, শুধু তোমাদের কাজ, ঠিক আছে? পরের প্যারায় যায়। গভর্নমেন্ট প্ল্যান বলছে, গভর্নমেন্ট কী করছে এবার? গভর্নমেন্ট এবার দেখো, এত কিছু সিনিয়রে বলে দিলাম, এবার গভর্নমেন্টের তো কাজ আছে। গভর্নমেন্ট প্ল্যান মানে প্ল্যান করে ফেলেছে, হ্যাঁ, ডিসপোজ দ্য এনিমি প্রপার্টি, মানে ডিসপোজাল করে দেবে, মানে এই এনিমি প্রপার্টিগুলো সব বিক্রি যা, মানে বিক্রি বা উনি বিক্রি করে টাকা তোলা বা অন্য কোনো কাজে লাগিয়ে দেবে, ঠিক আছে? ডিসপোজাল, অ্যান্ড ফর দ্যাট, এবং এর জন্য এই ডিসপোজালের জন্য টু কমিটি টু কমিটিজ হেডেড বাই সিনিয়র অফিসার উইল বি সেট আপ। এবং এই যে এনিমি প্রপার্টি ডিসপোজ করবে, এর জন্য কিন্তু একটা দুটো কমিটি তৈরি করেছে, যেটা হেডেড করবে বলছে যে সিনিয়র অফিসার, মানে আইএস রে সাধারণত করবে, যে বড় বড় যারা মানে দীর্ঘদিনের আইএস অফিসার, তারা এইটাকে হেড করবে, কী করা যায় এইটাকে হেড করবে, এবং এইটা সেট আপ করেছে গভর্নমেন্ট, ঠিক আছে? আর হয়তো নেই এইটুকুনি ব্যাস, এটা সেট আপ করে তাহলে পুরো সিনারিটা। তো এবার বলছে যে মাঝখান থেকে ভিডিওটা করলাম, মাঝখান থেকে না, প্রথম দিনের ক্লাসটা তোমরা দেখলে পুরো বুঝতে পারবে। প্রথম দিনের ক্লাস প্রথম দিনের ক্লাস এটা দেখো, এনিমি প্রপার্টি নিয়ে পুরো আছে, পুরো একটা পেজ। আজকে আমরা সেকেন্ড পেজটা করেছি, তোমরা সবাই ভেবো না মাঝখান থেকে না, তোমরা অবশ্যই প্রথম ক্লাসটা দেখলে কিন্তু এই ক্লাসটা বুঝতে পারবে ব্যাপারটা। আজকে কিন্তু এনিমি প্রপার্টি একটা শেষ হয়ে গেল। অবশ্যই আবারও বলছি, চ্যানেলটা সাবস্ক্রাইব শেয়ার করো, এবং তোমরা পুরো ভিডিওটা দেখো। তোমাদের আরও নতুন নতুন ভিডিও আসছে, তোমরা কমেন্ট করো কোন কোন ধরনের ভিডিও চাও, আমি সেসব ধরনের ভিডিওই বানাবো। ওকে, বাই।